যে বলছিলেন যে 6 মাস যখন পর্যটক থাকে না তখন এরা অভুক্ত থাকে। তো এইবারই তো প্রথম এই ঘটনা ঘটলো না যে অভুক্ত ছিল। তার মানে হচ্ছে প্রতি বছর এটা হচ্ছে। প্রতি বছরই হচ্ছে। আর আরেকটা অভিযোগ আছে, কয়েকটা অভিযোগ বলবো বা কি অনুযোগ যাই বলি, মানে এমনটা আমরা শুনেছি যে সেন্ট মার্টিন জায়গাটা যতটুকু তার তুলনায় সেখানে কুকুরের সংখ্যা অধিক বেশি, যার কারণে এমনও হয় নাকি যে সেন্ট মার্টিনের যে কচ্ছপগুলো আছে সেই কচ্ছপগুলোকে অনেক সময় কুকুরগুলো খেয়ে ফেলছে, এমন ভিডিও কিন্তু আমরা দেখেছি। এতে করে কি প্রাণীর বৈচিত্র্যের কি সমস্যা হচ্ছে বা হচ্ছে? আচ্ছা আমি বলি, সাপোজ আপনি আমাকে একটা জায়গায় রেখে দিলেন আর কোনো খাবার নাই, আমি কিন্তু তখন মানুষ খেয়ে ফেলবে, রাইট? একটা কচ্ছপ একটা প্রাণী খেয়ে ফেলছে, মানে কিসের জন্য খেয়ে ফেলছে? সে তো শখে খেয়ে ফেলে নেই, তার খাবার নাই, সরকার তাকে খাবার দিতেছে না, মানুষ তাকে খাবার দিতেছে না, তাকে কোনো রকম একটা বিন্দু পরিমাণে পানি দেওয়া হচ্ছে না, সেখানে কচ্ছপ কেন? কুকুর যদি মানুষকে খেয়ে ফেলতো আমি বলতাম রাইট, আমার কাছে রাইট মনে হতো ওটা। আমি প্রথম দিন গেছি, আমাকে পাগলের মতো আমার প্যান্ট ট্যান্ট ছিঁড়ে দিছে, মানে আমি খাবার দিয়ে গেছি, আমাকে আঁকড়ে ধরে খাবার টাবার নিয়ে ফেলতেছে। ক্ষুধার জন্যই তো, ক্ষুধার থেকে তো বড় কিছু হয় না। কিন্তু 2-3 বছর আগে যথাসম্ভব যে আমরা দেখেছিলাম যে সরকারিভাবে হয়তো একটা উদ্যোগ নেওয়া হয়েছিল সেন্ট মার্টিন থেকে কিছু কুকুরকে স্থানান্তর করা। হ্যাঁ, এই ধরনের একটা প্রক্রিয়া নেওয়া হয়েছিল। তখনও কিন্তু প্রাণীকুল বা প্রাণী সংগঠনগুলো থেকে বাধা দেওয়া হয়েছিল যে এদেরকে সরানো যাবে না। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আসলে তাহলে এই যে একটা জায়গায় এত কুকুর হয়ে গেছে, খাবারের সংকট, পর্যটকরাও কিন্তু গিয়ে অনেক সময় কুকুরে হামলার শিকার হচ্ছে, তাহলে এই কুকুরগুলোকে নিয়ে আসলে করণীয় কি আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, আমার কাছে মনে হয় এদেরকে স্প্রে নিউটার করা, বন্ধত্বকরণ করে দিলে এদের লিমিটে চলে আসবে। যেমন একটা মা কুকুর 8-10টা বাচ্চা দেয়, আর ওইখানকার ওয়েদার এত ভালো, ওখানে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট নাই, কোনো কুকুর মারা যাচ্ছে না, ভাইরাসের নাই, কুকুর সব বেঁচে যাইতেছে। এবার তো আপনি গেলেন, হ্যাঁ, এই যে এত এত প্রাণীকুল সংগঠন আছে, তাদের কোনো কার্যক্রম সেন্ট মার্টিনে আমরা দেখলাম না কেন? আপনি তো ব্যক্তিগতভাবে গিয়ে খাবার দিলেন, আর কাউকে তো আমরা দেখলাম না। ওই সংগঠনগুলো কি করছে তাহলে? ওরা বড় বড় সংগঠন, ওই সময় আমি জানি না তাদের এই ছবিগুলো তারা কি স্টল করে গেছে নাকি ইগনোর করছে, নাকি এটা নিয়েও বড় কোনো প্ল্যান আছে আমি জানি না। কিন্তু আমার কথা হলো, আগে বাঁচুক, তারপরে কিছু করেন। জাপান গার্ডেনে বিষ প্রয়োগ করে কুকুর হত্যা করা হলো, তখনই কিন্তু বিভিন্ন সংগঠন প্লেকার্ড হাতে দাঁড়িয়ে গেল, বাধা দিল। তাহলে কি সংগঠনগুলোর কাজই হচ্ছে হত্যা করার পর গিয়ে বাধা দেওয়া কিংবা আমার মনে হচ্ছে তো এটা প্রকাশ করা? এটা আমার কাছে মনে হচ্ছে, আমি কারো বিরুদ্ধে না, আপনি যেটা বলতেছেন, আমি সাধারণ মানুষ হিসেবে আজকে এখানে আসছি, আমি আমার পক্ষ নিতেছি না, আমি কারো পক্ষ নিতেছি না। সাপোজ ওইখানে হাজার হাজার কুকুর মরে গেছে, কেউ তো ফ্ল্যাগ নিয়ে জানালো না যে সেন্ট মার্টিনের কুকুরদের একটু আমরা বাঁচাই। কিন্তু জাপান গার্ডেন সিটি যখন ভাইপ হয়ে গেল, তখন সবাই গিয়ে ফ্ল্যাগ হাতে নিতেছে, প্ল্যাকার্ড হাতে। কয়টা কুকুর মারা গেছে? মানুষ বিষ খেয়ে মারছে কয়টা? 5টা কি 6টা? 5টা কি 6টা? এমন অহরহ হইতেছে বাংলাদেশে। সেন্ট মার্টিনে তো না খেয়ে মরতেছে, এখানে তো মানুষ মেরে ফেলছে, আর সেন্ট মার্টিনে না খেয়ে মরতেছে।